বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজধানীর এভারকেয়ার যে হাসপাতাল সেই এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে এবং সেই ভিড় ক্রমশই কিন্তু বাড়ছে। আমরা দেখেছি যে আজ ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তার যে দুনিয়ার সফর সেটি তিনি শেষ করেছেন এবং মৃত্যুর সংবাদের পরপরই নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল সেই এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে এবং দলের শীর্ষ নেতারাও কিন্তু এভারকেয়ার হাসপাতালে তারা গতকাল রাত থেকে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু এভারকেয়ার হাসপাতালে ছিলেন এবং তিনি সকালে কিন্তু তার যে বাসভবন গুলশানে তিনি ফিরে গিয়েছেন এবং অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু এখনও তারা এভারকেয়ার যে হাসপাতাল সেই হাসপাতালের সামনে রয়েছেন। একই সঙ্গে যদি বলতে হয় উৎসুক যে নেতাকর্মী রয়েছেন উৎসুক নেতাকর্মীরাও কিন্তু রাজধানীর যে এভারকেয়ার হাসপাতালের সামনের যে সড়ক সেই সড়কটিতে তারা অবস্থান করছেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন। চেয়ারপারসনের বিদায়ে তারা দেশের শূন্যস্থান অনুভব করছেন। একই সঙ্গে যদি বলতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। মূলত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং তার এই মৃত্যুতে এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে বিভিন্ন দেশের সরকার প্রধান একই সঙ্গে তারা কিন্তু শোক জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি বলতে হয় এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনের যে দৃশ্য সেই দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে উৎসুক নেতাকর্মীরা কিন্তু ভিড় করছেন। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা কোথায় হবে, দাফন কোথায় হবে, এখনও কিন্তু সেই বিষয়ে পরিষ্কার করে কোনো তথ্য গণমাধ্যমকে জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে তারা জানতে পারছেন বা বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা যেমনটি জানতে পেরেছি যে মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটি আগামীকাল মানিক মিয়া এভিনিউতে হতে পারে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানানো হচ্ছে এবং যদিও আনুষ্ঠানিকভাবে এখনও সেটি জানানো হয়নি। সেই সঙ্গে আরেকটি তথ্য দিয়ে রাখি, তার দাপন নিয়ে কিন্তু নেতাকর্মীরা গণমাধ্যমে কথা বলছেন এবং যারা বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে যেন তাকে সমাহিত করা হয় সে বিষয়ে তারা দাবি জানাচ্ছেন গণমাধ্যমগুলোতে। যদিও আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে যেমনটি জানতে পারছি যে হয়তোবা আগামীকাল দুপুরে মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে জিয়া উদ্যান যেটি রয়েছে অর্থাৎ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেই সমাধিস্থলের পাশে হয়তোবা তাকে দাফন করতে পারে, যদিও সেটি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জানিয়ে রাখি মূলত চলতি বছরের 23 নভেম্বর বেগম জিয়ার অবস্থা গুরুতর হলে তাকে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকদের পরামর্শে তাকে কিন্তু রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল সেই এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু গত 2 দিন ধরে আমরা যেমনটি দেখছিলাম যে তার অবস্থা ক্রমশই সংকটাপন্ন হচ্ছিল এমনটি জানিয়েছিলেন তার চিকিৎসক এবং পরিবারের পক্ষ থেকে সেটি বারবার জানানো হয়েছিল। মানুষের মনে কিন্তু একটু উদ্বেগ তৈরি হয়েছিল, কিন্তু সব উদ্বেগ ছাপিয়ে কিন্তু আজ ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছেন এবং সেই মৃত্যুর খবরের পরপরেই কিন্তু নেতাকর্মীদের যে ভিড় এভারকেয়ার হাসপাতালের সামনে সেটি এখনও সেই ভিড় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি কিন্তু বাড়ছে এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল সেই এভারকেয়ার হাসপাতালে রয়েছেন এবং তাকে ঠিক কখন বের করা হবে, বের করে কোথায় নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনও পরিষ্কার করে কোনো তথ্য আমরা পাইনি। তবে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে উৎসুক জনতা, নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু বেশ তৎপর রয়েছেন সেই সংবাদ সংগ্রহে। আমরা সকাল থেকেই কিন্তু রাজধানীর এভারকেয়ার যে হাসপাতাল সেই এভারকেয়ার হাসপাতালে রয়েছে এবং নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে সমকালের লাইভে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের যে উৎসুক ভিড় সেটি কিন্তু রয়েছে। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে হয় যে এভারকেয়ারে যারা চিকিৎসাধীন রয়েছেন সে সকল রোগীর স্বজন ছাড়া কিন্তু কাউকেই এই মুহূর্তে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এভারকেয়ার কর্তৃপক্ষ। সেই সঙ্গে আমরা দেখেছি এখানে র্যাব, বিজিবি, পুলিশ সহ অন্যান্য বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু বেশ মোতায়েন রয়েছেন তারা এবং খুব সতর্ক অবস্থানে রয়েছে আমরা এমনটিও দেখতে পাচ্ছি। আমরা সকালে এসে যেমনটি দেখেছিলাম নেতাকর্মীদের ভিড় কম থাকলেও সেটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে এবং
নেতাকর্মীরাও অপেক্ষা করছেন কখন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বের করা হবে, এবং তার জানাজা এবং তার দাপন নিয়ে নেতাকর্মীদের মধ্যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলতে শুনেছি। তারা বলছেন যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাপন করা হয়, এমনটি তারা গণমাধ্যমকে বলছেন। দর্শক দেখছেন আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ঠিক আমরা দেখানোর চেষ্টা করছি যে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু ক্রমশই বাড়ছে, এবং নেতাকর্মীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন তারা বলছেন, এবং অনেকে কিন্তু তার এই চলে যাওয়াতে তারা অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরাও এখানে আসছেন, বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এখানে রয়েছেন, এবং আমরা সকালে দেখেছিলাম যে স্থায়ী কমিটির সদস্যরা, দলের মহাসচিব, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ শীর্ষ নেতারা কিন্তু তারা এভারকেয়ার হাসপাতালের ভিতরে ছিলেন। আমরা দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে তারা এসে ভিড় করছেন, এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চলে যাওয়া, সেই চলে যাওয়ায় তারা অনেকটা ব্যথিত হচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই, বিভিন্ন নেতাকর্মীরা এখানে রয়েছেন, একটু জানতে চাই আপনার কাছে, এই যে উনি একজন আপসীর নেত্রী ছিলেন, এবং দেশের তিনি চেয়েছেন যে দেশে তিনি বাঁচবেন, দেশে তিনি মরবেন, তিনি আপোষ করেননি। আসলে যে আপনারা যারা তার নেতাকর্মী রয়েছেন, এই যে তার চলে যাওয়া আপনার কতটা ব্যথিত হয়েছে? দেখুন, এখানে আমরা নেতাকর্মীরা না, সারা বাংলাদেশের মানুষ আজকে ব্যস্ত। কারণ তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রী না, তিনি সারা বাংলাদেশের নেত্রী হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি তার সারা জীবন তিনি গণতন্ত্র সংগ্রাম, মানুষের অধিকার রক্ষার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বারবার বলেছেন বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। তিনি অত্যন্ত সংকটপূর্ণ সময়েও তিনি দেশ ত্যাগ করে যাননি। ইনি দেশের মানুষের কথা চিন্তা করে, দলের নেতাকর্মীর কথা চিন্তা করে কখনো দেশ ছেড়ে যাননি। উনি সবসময় এদেশের মানুষের সাথে থেকে নিজেকে উৎসর্গ করেছেন। সেই মমতাময়ী মা, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি ফ্যাসিস্ট সরকারের সময় কারাবরণ করেছিলেন। কারাবরণের সময় তিনি জেলে একাকিত্বের সময় পার করেছেন, এবং তিনি সেখান থেকে অসুস্থতা অনুভব করেছেন। ধীরে ধীরে তিনি আরও বেশি মারাত্মক সংকটাপন্ন সময় পার করেছেন। আপনারা জানেন দীর্ঘদিন তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আমরা আসলে এই মুহূর্তে সকালবেলা যখন ওনার মৃত্যুর সংবাদটা শুনি, আমরা নিজেরা অত্যন্ত ব্যথিত হই। আমরা শুধু না, আপামর জনগণ আজকে আপনি দেখছেন এভারকেয়ারের সামনে শোকের একটা মাতম বইছে। শুধু এভারকেয়ার না, সারা বাংলাদেশে একটা শোকের মাতম বইছে। আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহাকালের কাব্যিক হয়ে থাকবেন আমাদের বাংলাদেশের সকল মানুষের অন্তরে। আপনারা সবাই এদেশবাসী দোয়া করুন ম্যাডামের জন্য। ম্যাডামের মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। যে ধর্মেরই হোক না কেন, সবাই স্রষ্টার কাছে দোয়া করবেন যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জান্নাতের উচ্চ মাকাম পান। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এক নেতার সঙ্গে যারা মূলত সকাল থেকে এই এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন, এবং ক্রমশই কিন্তু এই ভিড়ের সংখ্যা বাড়ছে। নেতাকর্মীরা আসছেন, ছুটে আসছেন, তারা তাকে শেষ বিদায় দেওয়ার জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছেন। এবং একই সঙ্গে যদি বলতে হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং একই সঙ্গে তিনি কিন্তু তার যে গুরুত্বপূর্ণ সময়, সেই সময়গুলো তিনি দেশে কিন্তু অতিবাহিত করেছেন। তিনি বারবার বলেছিলেন যে তার বাংলাদেশ ছাড়া তার কোনো ঠিকানা নেই, সেই ঠিকানাতে তিনি বাঁচতে চান, মরতে চান বলে তিনি বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় তিনি বলতেন। কিন্তু আমরা দেখেছিলাম যে চলতি বছরের 23 নভেম্বর তিনি তার শারীরিক যে চেক আপ, পরীক্ষা নিরীক্ষা, সেটি করানোর জন্য তিনি মূলত তার গুলশানের বাসা থেকে বের হয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন, এবং সেটি পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা কিছুটা গুরুতর হলে চিকিৎসকদের পরামর্শে তাকে কিন্তু রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল, সেই এভারকেয়ার হাসপাতালে এনে রাখা হয়, এবং তিনি দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এবং তিনি অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি এখানে চিকিৎসা নিচ্ছিলেন। এবং শেষ কয়েকদিন ধরে চিকিৎসক যেমনটি জানাচ্ছিলেন যে তার অবস্থা ক্রমশই সংকটাপন্ন হচ্ছেন, এবং গতকাল রাতেও তার পরিবারের পক্ষ থেকে এবং তার ব্যক্তিগত চিকিৎসক তারা জানিয়েছিলেন যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা
সংকটাপন্ন। কিন্তু আমরা আজ ভোরে অর্থাৎ আজ ফজরের পরে কিন্তু আমরা গণমাধ্যম সহ বিভিন্ন বরাতের মাধ্যমে খবর পেয়েছি যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার যে দুনিয়ার সফর তিনি শেষ করেছেন। একই সঙ্গে তার এই মৃত্যু সংবাদে কিন্তু আমরা দেখেছিলাম সকাল থেকে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং একই সঙ্গে সারা দেশে একটি শোকাবহ পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। নেতাকর্মীরা বলছেন যেন যে জিয়ার যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলের পাশে যেন তাকে দাফনস্থ করা হয়। যদিও দল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা যেমনটি জানতে পেরেছি যে আগামীকাল তার মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা অনুষ্ঠিত হওয়ার পর হয়তোবা তাকে সেখানে দাপন করা হতে পারে। তবে যদিও পরিষ্কার করে এখনো গণমাধ্যমকে সেটি এখনো জানানো হয়নি। দর্শক, আমরা যুক্ত রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এবং জানাচ্ছিলাম আপনাদের সবশেষ আপডেট। আমরা আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে।